বাড়িতে যদি হঠাৎ করে কোনো অতিথি এসে যায় কিংবা নিজেদের আড্ডার জন্য বিকেল বা সন্ধ্যের জলখাবারে বানিয়েই ফেলতে পারেন। ভীষণ টেস্টি আর খেতেও জাস্ট ফাটাফাটি বন্ধুরা। আর বাচ্চা থেকে বড় সবার ভীষণ পছন্দের, বানানোও সেরকম ভীষণ ইজি। দেখুন, আলু সেদ্ধ করে নেবেন, তারপর গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি আলুটা, ওর মধ্যে দিয়ে দিলাম একদম মিহি করে কেটে রাখা পেঁয়াজ, আর দিয়েছি তার সাথে টমেটো দিয়েছি, আর দিলাম ক্যাপসিকাম। সমস্তই কিন্তু ভীষণ মিহি করে কাটবেন। কাঁচা লঙ্কা, পরিমাণ মতো নুন, গোলমরিচ গুঁড়ো, বিট লবণ, চাট মশলা সমস্ত কিছু দিয়ে ভালো করে মিশ্রণটা মাখিয়ে নেব আলুর সাথে। দেখুন বন্ধুরা, সমস্ত কিছু ভালো করে মাখিয়ে নিয়ে এরপর বানাবো আমি ব্রেড দিয়ে। দেখুন, মিশ্রণটা কিন্তু আমার একদম ভেতরের পুরটা রেডি হয়ে গেছে। কতটা টেস্টি হয়েছে আর দেখতে কতটা লোভনীয় বুঝতেই পারছেন। এরপর ব্রেড নিন কয়েকটা, বাড়িতে যেরকম সাইজের ব্রেড থাকবে চৌকো হলেই হবে, তার 4-5টা কেটে বাদ দিয়ে দিলাম বন্ধুরা। দেখুন, এরপর ব্রেডগুলোকে একটু ভালো করে প্রেস করে নিচ্ছি। আমি রুটি বেলনি দিয়েই প্রেস করে নিলাম। দেখুন, যাতে ভাঁজ করার সময় যখন রোল করব তখন কিন্তু কোনোভাবেই ব্রেডটা ভেঙে না যায়। আর যদি অনেক দিনের ব্রেড হয় সেক্ষেত্রে দেখবেন অনেকটা শক্ত হয়ে যায়, সেই জন্য একটু জলে ভিজিয়ে নেবেন। এরপর দেখুন, একটু চিজ দিয়েছি, চিজ দিয়ে তার উপরে দিয়ে দিলাম পুরটা। ঠিক এইভাবে বানিয়ে নিন প্রতিটা। দেখুন, সুন্দরভাবে কিন্তু বানিয়ে নেবেন। ব্যাস, সমস্তগুলো রেডি। এরপর একটা পাত্রের মধ্যে কর্নফ্লাওয়ার নিয়েছি 3 থেকে 4 চামচ মতো, একটু নুন দিন, যতগুলো বানাবেন সেই হিসেবেই নেবেন। দেখুন, নুন দিয়ে ভালো করে রেডি হয়ে গেলে ব্রেডটা আমি দিয়ে দিলাম কর্নফ্লাওয়ারে, একবার ভালো করে কোট করে। দেখুন, এরপর আবার কোট করব ব্রেড ক্রাম্বসে। দেখুন, এইভাবে কিন্তু ডবল কোট করে নিয়েছি, আরও একবার কর্নফ্লাওয়ার গোলা জল আর তার সাথে ব্রেড ক্রাম্বসে কোট করে নিলাম। ব্যাস, একদম কিন্তু রেডি হয়ে গেছে। আর কিছুক্ষণের অপেক্ষা, জিভে অলরেডি জল এসে গেছে আমার ভয়েস দেওয়ার সময়। দেখুন বন্ধুরা, এরপর একদম নিয়ে নেব কড়াইতে। দেখুন, কড়াইতে রিফাইন অয়েলে ভেজে নেব। ভাজার সময় অবশ্যই লো টু মিডিয়াম আঁচ, অবশ্যই লো ফ্লেমে ভেজে নেবেন, তাতে কিন্তু ভীষণ ভালো কুড়মুড়ে হবে। আর তার সাথে খেতে তো কোনো কথাই নেই, যেহেতু ভেতরে চিজ দেওয়া আছে। বানিয়ে নিই, তারপর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এরপর দেখুন, যখন কোট করবে তখন কিন্তু হাতে করে ঠিক এইভাবে শেপ দিয়ে নেবেন। দেখেছেন বন্ধুরা? এরপর দেখুন, তেল একদম রেডি। চলুন ভেজে নিই লো টু মিডিয়াম আঁচে। দেখেছেন? কি দেখে কার কার জিভে জল এলো? আর কে কে বানাবেন অবশ্যই জানাবেন। বানিয়ে কিন্তু জানাতে ভুলবেন না কেমন লাগলো আমার এই রেসিপিটা। দেখুন, এরপর আর কিচ্ছু না, দেখুন এইভাবে সার্ভ করতে পারেন। দেখুন সুন্দর, কতটা সুন্দর দেখেছেন। একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরেই আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, ঠিক এইভাবে কেটে নেবেন। খেয়ে বলবে এটা ব্রেড দিয়ে বানানো। দেখুন তো বন্ধুরা, দেখেছেন কতটা লোভনীয় হয়েছে? ব্যাস, আর কিচ্ছু না, জাস্ট টমেটো সস দিয়ে সার্ভ করুন। চলুন আজকের মতো বিদায়, টাটা।